অল সুপার ডুপারে সবাইকে শুভেচ্ছা জানাবো 2024 সালের সিনেমার গল্প। কে ছিল সেরা নায়ক আর কে ছিল সেরা নায়িকা। বন্ধুরা, আমরা সবাই জানি যে 2024 সাল চলে যাচ্ছে এবং 25 আসছে। তো এই 24 সালে সবচেয়ে বেশি ফেমাস এবং বিখ্যাত হয়েছেন তুফান সিনেমা দিয়ে আমাদের সবার প্রিয় শাকিব খান। আর এদিকে বুবলি হয়েছে সেরা নায়িকা। একবার ভাবুন, যেখানে বুবলির সাথে শাকিবের দ্বন্দ্ব, সেখানে বুবলি কিন্তু একজন সেরা নায়িকা হিসেবে একজন সেরা অভিনেত্রী হয়ে দেখিয়ে দিয়েছেন। এবং শাকিব খান তো দীর্ঘ ক্যারিয়ার, তার অনেক বছর ধরেই তিনি সেরা নায়কের পুরস্কার পেয়ে আসছেন। বিশেষ করে গত বছর 2024টা শাকিব খানের জন্য ছিল দুর্দান্ত, কারণ 2024 সালে তিনি আসলে খুব মানসম্মত কিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এবং তিনি নিজেকে ভেঙে তার ক্যারেক্টারকে তিনি একটু অন্যরকম ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। গেট আপ, মেকআপ সবকিছুই তার ডিফারেন্ট ছিল, যার কারণে শাকিব আগেও সেরা ছিল, এবার আসলে আরো বেশি সেরা। তো বলা যায় যে শাকিব খানের জন্য 2024টা ছিল আসলেই দুর্দান্ত। এদিকে আবার বুবলি কিন্তু একেবারে কম যান না। বুবলি তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি দেখিয়েছেন যে শাকিব ছাড়াও তিনি সেরা হতে পারেন। এটা কিন্তু বুবলি দেখিয়েছে। যত যাই হোক, সে কিন্তু তার অভিনয়ের জায়গাটায় তিনি বেস্ট করেছেন। তিনি খুব চমৎকার অভিনয় করেছেন তার প্রত্যেকটি সিনেমাতে। যদিও তার সিনেমাগুলো সেভাবে সুপারহিট হয়নি, কিন্তু আলোচনায় ছিল কারণ তার যে সিনেমাগুলো তিনি করেছেন বুবলি, সেগুলোর স্টোরি, গল্পটা খুব সুন্দর ছিল এবং বুবলির অভিনয়ও খুব সুন্দর ছিল, যার কারণে খুবই আলোচনায় এসেছিল তার বুবলির প্রত্যেকটি সিনেমাই। কিন্তু যদিও সেগুলো খুব সুপারহিট হয়নি, ব্যবসা সফল সিনেমা হতে পারেনি, কিন্তু আলোচনায় ছিল এবং বুবলি তার সেরা অভিনয়টাই তিনি দিয়েছেন। তো আশা করব 2025 সালে শাকিব খান এবং বুবলি দুজনেই আরো চমৎকার সিনেমা উপহার দিবেন, কারণ তাদের ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক না কেন, তাদের কাজের জায়গাতে যেন তারা সবসময় স্বচ্ছ থাকে, সুন্দর থাকে এবং আরো বেশি এগিয়ে যায়। সবাই ভালো থাকবেন। 2025 সালের জন্য শুভেচ্ছা অনেক অনেক আপনাদেরকেও। সবাই সুস্থ থাকবেন।